আজকে চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। এসে দেখি এখানে অনেক ভিড় ছিল, মানুষ দিয়ে ভরা ছিল সকাল সকাল। আমি দিশা ফারাজকে নিয়ে চলে আসলাম সকাল সকাল। এরপর রাজু এবং বাবা চলে আসলো ব্যাগ লাগেজগুলো নিয়ে। সব ফ্যামিলির আরও অনেকে আসা বাকি, আম্মু রাতুল ভাই আসা বাকি, তো তাদের জন্য ওয়েট করতেছিলাম। তো প্ল্যাটফর্মে তখন প্রায় 8টার উপরে বেজে গিয়েছিল। এই দিক দিয়ে ভাইয়া আপু চলে এসেছে, তার ফ্যামিলির সবাই। তো এদিকে বাবা আবার ফারাজকে ট্রেন দেখাচ্ছে, ট্রেন যাচ্ছে আসছে। তো প্রচুর পরিমাণে রোদ উঠেছিল সেদিন, আবহাওয়াটা গরম ছিল। তো সবাই চলে এসেছে, আমরা ট্রেনের অপেক্ষা করছিলাম। তো ট্রেন চলে এসেছে প্রায়। এরপর রাতুল ভাইয়া বাবা আমাদের লাকিস সব ব্যাগ ট্যাগ গুছিয়ে উঠিয়ে দিয়ে ওনারা চলে গেল। রাতুল ভাইয়া আসবে রাতে, তো উনি একটু ব্যস্ত ছিল, তো আমরা তার জন্য রাতে অপেক্ষায় রইলাম। তো আমরা সবাই এখন ট্রেনে উঠে বসে চলে যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে, রওনা দিলাম। তুমি 3টা কফি খাও। বাতাসে পড়ে যায়। এরপর আমরা ট্রেনে উঠে সবাই মিলে নাস্তা করে নিলাম, কারণ সকাল সকাল ট্রেনে উঠে কেউ নাস্তা করতে পারেনি। তো আসার সময় নাস্তাগুলো সব কিনে নিয়ে এসেছিলাম, তো ট্রেনে বসে নাস্তা করব। তো সবাই মিলে নাস্তা করলাম এবং ট্রেনে মাঝে মাঝে কফি নিয়ে আসে, তো সবাই মিলে কফি খাচ্ছিলাম। দেখতে দেখতে প্রায় 11টা বেজে গিয়েছে। তো আমরা আখাউড়া পার হয়ে গিয়েছিলাম। তো সবার একটু হালকা পাতলা স্ন্যাক খাবারের জন্য হালকা পাতলা ক্ষুধা লেগে গিয়েছে। তো এরপর আমরা কুমিল্লা স্টেশন থেকে চলে এসেছি, কুমিল্লা নেমে গিয়েছি। তো স্টেশন থেকে নেমে আমরা সোজা এখন চলে যাচ্ছি ভাবিদের বাসায়। তো সেখানে ভাবিদের বাসায় চলে আসলাম। আরাফ 1 মাসের উপরে হয়ে গিয়েছে, সে নানু বাসায় বেড়াচ্ছে, ঘুরছে ফিরছে। তো সবাই মিলে খুবই মজা করতেছিলাম এসে। তো ভাবি ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে একটা লেবুর রসের শরবত দিল। তো এরপর সকালের নাস্তা হিসেবে সে গরু মাংস এবং চাপটি রুটি বানালো, সেটা খুবই মজার ছিল। তো ভাবিরা ভেবেছিল আমরা তাড়াতাড়ি চলে আসব, তো 10টা 11টার মধ্যে। তো তার জন্য সকালে নাস্তাটা বানিয়ে রেখেছিল, কিন্তু আমাদের খেতে এসে প্রায় ধরতে গেলে খেতেই পারতেছিলাম না, কারণ সবারই পেট ভরা ছিল। সকালকার নাস্তা ট্রেনে করেছিলাম, এখন এখানে এসে আবার সকালের নাস্তা করতে হচ্ছে। তো এইসব কারণে আর অতটা খাওয়া হয়নি। তো তারপর সবাই মিলে খাচ্ছিলাম মাংসটা, এবং চাপড়িটা খুবই মজার ছিল। তো সেটা খেতে খেতে ভাবি হঠাৎ করে আরেকটা মজার একটা জিনিস নিয়ে আসলো, সেটা হলো ফালুদা। তো ফালুদাটা খেতে খুবই ভালো লেগেছে আমার, কারণ এরকম ফালুদাটা আমি কখনো খাইনি। আমার ফালুদাটা খুবই মজা লেগেছে। ভাবছিলাম যে ভাবি বাসায় গেলে ভাবিকে আবার বলবো যে ফালুদাটা জানি আবার আমাকে খাওয়ায়। তো ফালুদার মধ্যে ভেবেছিলাম শুধু ফল টল এগুলো মিক্স করে যে যতটুকু খাবে সে ততটুকুই নেবে। তো না, এরপরে দেখি ফালুদার ভিতরে ভাবি আরও অনেক কিছু দিয়েছে। আমার ফেভারিট বলতে পারেন সাবুর যে দানাগুলো সেগুলোও ছিল এবং সেমাইও ছিল। তার মধ্যে আবার ভাবি ফালুদাতে ম্যাঙ্গো ফ্লেভারের একটি আইসক্রিম দেওয়াতে আরও অনেক মজা লাগতেছে খেতে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি ভাইয়া চলে গেলাম কিছু শপিং করতে বাসার জন্য। তো আমি ভাইয়া ফল মিষ্টি দই কিনে নিয়ে এসে দেখি দুপুরে খাবার আইটেম রেডি। এত এত আইটেম করেছে যে টেবিলে ধরতেছিল না। তো জলদি করে বসে পড়লাম খাওয়ার জন্য। দুপুরের এত এত আইটেম শেষ করব কখন জানি না।
এরপর আমি ভাইয়া খেতে বসে পড়লাম, তারপরে আপুর ফ্যামিলির বাচ্চারা সবাই চলে আসলো, খেতে বসলো। এরপর খেতে খেতে অনেক খাবার খেয়ে ফেলেছি বলতে পারেন, খাবারগুলো এত মজা হয়েছে যা বলার বাইরে। এরপর আম্মু দিশা চলে আসলো খাবার জন্য, তো সবাই মিলে আস্তে আস্তে অনেক কিছু খেয়ে ফেলেছি বলতে পারেন। একটু একটু করে নিলে অনেক কিছু খাওয়া হয়ে যায়, তো খাবারগুলো খুবই মজা ছিল। এরপর খাবার দাবার খেয়ে আমরা রেস্ট নিয়ে, রোদটা একটু অনেক ছিল, তো রোদটা কমিয়ে আমরা বিকালবেলা বের হলাম। কিন্তু এইদিকে আকাশের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মেঘ মুক্ত আকাশ, এরকম নীল আকাশ কখনো দেখিনি। আকাশটা দেখতে খুবই ভালো ছিল। তো আমরা বিকালটা ঘুরে সব জায়গা ঘুরলাম। এরপর আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কুমিল্লায় আমরা আর কোন কোন জায়গায় ঘুরেছি। তো নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন।